মুফতিকে মহিউদ্দিন হিলালি আপনার কাছে যে আপনি আমাদেরকে বলবেন ইসলামী রাষ্ট্র গঠনে মুসলিম উম্মার ভূমিকা। আমরা যে মুসলিম, আমাদেরকে এই দেশের ভিতরে ইসলাম গঠনে কি আমরা ভূমিকা পালন করতে পারি সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহাবিহি আজমাইন। খুব চমৎকার একটা বিষয় আলোচনায় চলে আসছে, ইসলামী রাষ্ট্র গঠনে মুসলিম উম্মার ভূমিকা। মূলত রাষ্ট্র গঠিত হয় দুইটা সিস্টেমে, একটা হলো দৌলাতুল জিবায়া আর একটা হলো দৌলাতুল হেদায়া। দৌলাতুল জিবায়া হলো জুলুমের রাষ্ট্র, স্বৈর রাষ্ট্র, স্বৈর শাসক দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হয় সেটাকে বলা হয় দৌলাতুল জিবায়া। আর যেই রাষ্ট্রটা খেলাফত দিয়ে প্রতিষ্ঠিত হয়, কোরআনের মাধ্যমে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে রাষ্ট্রটা পরিচালিত হয় ইনসাফ ভিত্তিক, সেটাকে বলা হয় দৌলাতুল হেদায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র গঠনের জন্য নির্দেশ দিয়েছেন ডাইরেক্টলি, যে রাষ্ট্র গঠন হবে ইসলাম দিয়ে, রাষ্ট্র গঠন হবে কোরআন দিয়ে। কোরআন কারীমের মধ্যে কি চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এখানে শব্দটা বলা হয়েছে যে হাবিব, আপনার কাছে আমি দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছি, দুইটা জিনিস আপনাকে দিয়ে প্রেরণ করেছি। একটা হলো হুদা আর একটা হচ্ছে দীনিল হক। হুদা দ্বারা গোটা পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, কোরআনকে বোঝানো হয়েছে, দলিল হিসাবে পেশ করেছে হুদাল লিন্নাস, হ্যাঁ এগুলো। আবার দলিল হিসাবে পেশ করেছে যে কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এখানে এই হুদা দ্বারা কোরআনকে বুঝাইছে, এটা 100%। আর একটা হচ্ছে দীনিল হক, এটা ইসলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, গোটা পৃথিবীতে যত দিন আছে, ধর্ম আছে, লাইফ স্টাইল আছে, মানব রচিত বিধান আছে, সবগুলোকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে এই দুইটাকে আপনি প্রতিষ্ঠা করবেন। সেক্ষেত্রে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই বুঝাচ্ছেন যে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গোটাটাই কোরআন এবং ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। এখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার, রাষ্ট্র পরিচালনার যেই নেতা নির্বাচন করার দরকার, সেটা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমেই করতে হবে। এবং জাতির লোকদেরকে ইসলামের দিকে আনতে গেলে আপনার এই কোরআনের মাধ্যমেই হতে হবে। যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক আগে, প্রায় 4000 বছর আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ওয়া আনতা আখুকা বিআয়াতি, আপনি যান ফিরআউনের কাছে, আপনি এবং আপনার ভাই, বিআয়াতি, কি নিয়ে যাবেন? আমার আয়াতকে, আমার আয়াতগুলো নিয়ে যাবেন, আমার আয়াতকে নিয়ে যাবেন। ওয়ালা তানিয়া ফি যিকরি, সাবধান, ওখানে গিয়ে আমার আয়াতকে ভুলবেন না, ভুলে যাবেন না। এর মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর ইলমকে অ্যাপ্লাই করতে হবে। যে মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন।